সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের হাদিস ও উসুল হাদিস বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। তোমরা সবাই জানো যে 2025 সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হাদিস ও উসুল হাদিস। বিষয় কোড 202, পূর্ণমান 100। আমরা দেখে নেই কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে ক হাদিস। এখানে যে যে পাঠগুলো পড়তে হবে সেগুলো হলো কিতাবের খুতবা, হাদিস সংখ্যা 1টি। ঈমান প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 27টি। কবিরা গুনাহ ও মুনাফিকের আলামত প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 9টি। এরপর রয়েছে তাকদীরের প্রতি বিশ্বাস প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 15টি। এরপর রয়েছে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি, হাদিস সংখ্যা 5টি। এরপর রয়েছে ইলম বা জ্ঞান, হাদিস সংখ্যা 83টি। এরপর রয়েছে পবিত্রতা সংক্রান্ত প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 11টি। এরপর রয়েছে পায়খানা পেশাবের আদব প্রথম পরিচ্ছেদের প্রথম 8টি হাদিস, হাদিস সংখ্যা 8টি। এরপর রয়েছে মিসওয়াক করা প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 5টি। এরপর রয়েছে নাপাক ব্যক্তির সাথে মেলামেশা প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 6টি। এরপর রয়েছে নাপাকি পবিত্রকরণ প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে তায়াম্মুম, হাদিস সংখ্যা 11টি। এরপর রয়েছে সালাত সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 11টি। এরপর রয়েছে সালাতের সময়সমূহ, হাদিস সংখ্যা 6টি। এরপর রয়েছে আজান প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম 4টি, হাদিস সংখ্যা 6টি। এরপর আজানের ফজিলত ও আজানের উত্তর প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 9টি। এরপর রয়েছে মসজিদ ও সালাতের স্থান প্রথম পরিচ্ছেদের প্রথম 10টি হাদিস। এরপর রয়েছে সালাতে কেরাত পড়া প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ ও তার ফজিলত প্রসঙ্গে প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস সংখ্যা 13টি। এরপর রয়েছে সালাতের নিষিদ্ধ সময়, হাদিস সংখ্যা 13টি। এরপর রয়েছে তামাতের সালাত আদায়ের ফজিলত প্রথম পরিচ্ছেদের প্রথম 10টি হাদিস। এরপর রয়েছে ইমামতি সংক্রান্ত, হাদিস সংখ্যা 12টি। এরপর রয়েছে রাতের সালাত প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে আমলে মধ্যম পন্থা গ্রহণ প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে ভিতরের সালাত প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে রমজান মাসের কিয়াম তারাবিহ, হাদিস সংখ্যা 14টি। এরপর রয়েছে জুমার সালাত প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 5টি। এরপর রয়েছে জুমার আবশ্যকতা প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ সম্পূর্ণ, হাদিস সংখ্যা 8টি। এরপর রয়েছে 2 ঈদের সালাত প্রথম পরিচ্ছেদের প্রথম 5টি হাদিস। এরপর রয়েছে দ্বিতীয় অংশ উসুল হাদিস। এখানে কোন কোন পাঠগুলো পড়তে হবে? হাদিস পরিচিতি, মারফু, মাওকুফ ও মাউতু, আক্তু। এরপর রয়েছে সনদ ও মতন। এরপর রয়েছে মোতাওয়াতি ও আহাদ। এরপর রয়েছে অর্থ দিয়ে হাদিস বর্ণনা। এরপর রয়েছে সহিহ ও হাসান। এরপর রয়েছে দইফ হাদিস মোতাবেক আমল করা। এরপর রয়েছে অগ্রহণযোগ্য আহাদ হাদিস, দইফ, মাউজু, মাতরুক, মুনকার, মুআল্লাল,
মুখতালিত। এরপর রয়েছে কখন জরাহ গ্রহণযোগ্য হবে, কখন গ্রহণযোগ্য হবে না। এরপর রয়েছে জরাহ ও তাদিলের শব্দাবলী। এরপর রয়েছে ইঙ্গিতা। এরপর রয়েছে মুরসাল, মুদাল ও মুনকাতম। এরপর রয়েছে মুদাল্লাস ও তার হুকুম। সো এই ছিল তোমাদের হাদিস ও উসুসুল হাদিস বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।